আপনারা তো বাড়িতে কম বেশি সবাই তরমুজ নিয়ে এসে খান, আর এই সময়টা তো তরমুজেরই সিজন। তরমুজের লাল অংশটা খাওয়ার পর বাকি অংশটা ফেলে দেন, তাই তো? কিন্তু জানেন কি, ওই ফেলে দেওয়া অংশটা দিয়েই কিন্তু একটি অসম্ভব স্বাদের নিরামিষ রেসিপি রান্না হয়। আজ আমি ওটাই রান্না করে দেখাবো। এই রেসিপিটি দিয়ে রুটি, পরোটা বা নিরামিষ দিনে গরম ভাতে মুগের ডালের সাথে জমিয়ে খাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। স্কিপ করে চলে যাবেন না কিন্তু, তাহলে মিক্স করে যাবেন। আমি এখানে তরমুজের লাল অংশটা খাওয়ার পরে বাকি যে নিচের দিকে অংশটা থেকে যায় ওইটাই আমি নিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে ভালো করে পেছনের ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত তরমুজগুলোকে ভালো করে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছালগুলোকে ফেলে দেব। এবার তরমুজগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো সাইজের কেটে নেব। এখানে বলি, এই রেসিপিটি বানানোর সময় তরমুজের সাদা অংশটা শুধু নিলে চলবে না, খানিকটা লাল লাল করে থাকবে, ওই হিসেবেই নিতে হবে, তবে গিয়ে তরকারিতে স্বাদটা খুব ভালো আসে। এইভাবে সমস্ত তরমুজের অংশগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত তরমুজগুলোকে আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। এবার একটা প্লেটে তুলে নেব। ঠিক এইভাবে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তরমুজের কিন্তু খানিকটা লাল অংশ রাখতেই হবে। এবার আমি আর একটা আলুকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার ওটাকেও ওই তরমুজের মতন সাইজে কিউব করে কেটে নেব। আলুগুলোকেও সেমভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এখানে নিয়েছি কিছুটা ভেজানো ছোলা। ছোলাগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে প্রেসার কুকারে আমি নিয়ে নেব। প্রথমে নিচ্ছি তরমুজের টুকরোগুলো, এবার নিলাম কেটে রাখা আলু, আর দিলাম ভেজানো কাঁচা ছোলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি দুটো দারচিনির টুকরো। এখানে আপনারা তেজপাতাও দিতে পারেন। আর দিলাম হাফ কাপের মতো জল। এবার প্রেসার কুকারটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব হাই ফ্লেমে। দুটো থেকে 3টে সিটি দেওয়ার পরে দেখুন সমস্ত উপকরণগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার ফোড়নে দেব একটা তেজপাতা টুকরো করে, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো এলাচ আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবার সমস্ত উপকরণগুলিকে আমি 1 মিনিটের মতো ভাজা করে নেব। একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো হিং। এবার হিংটা হালকা ভেজে এলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এবার দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা স্বাদ বুঝে দেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আমি একটু বেশি নিচ্ছি, তার কারণ হলো যেহেতু নিরামিষ রান্না, আর এই রান্নাতে একটু মিষ্টির ভাগটা বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে।
এবার দিলাম 1 টিস্পুনের মতো আদা বাটা। এবার আদা বাটাটা ভালো করে ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে। আদা বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। সমস্ত মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে যে সেদ্ধ করে রাখা সমস্ত উপকরণগুলো ওইগুলোই দিয়ে দেব। এবার হাই ফ্লেমে ভালো করে মিক্স করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেব। এবার দিলাম স্বাদ মতো লবণ। আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। রেসিপিটি এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘিও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ঘি ছিল না তাই আমি দিইনি, আপনার কাছে থাকলে অবশ্যই দেবেন। রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম রুটি বা পরোটার সাথে বা গরম ভাতে মুগের ডালের সাথে শেয়ার করবেন। আশা করি খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর একদম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।